হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার বেরিয়ে পড়ছি। আজকে আমি আবার যাব একটা নতুন জায়গায়, মানে কাছাকাছির মধ্যেই আমি একটা জায়গায় যাব। তো আমি এখন বেরোচ্ছি। দেখুন, দরজার বাইরে বেরিয়ে গেছি, আমি সিঁড়ি দিয়ে নামছি এখন। তো আমার ক্যামেরাটা অনেকটাই ঝাপসা, যেহেতু মোবাইলে সিঁড়ির মধ্যে এরকমই আসছিল ভিউজটা। তো দেখুন, আমি নামছি, আমি নেমে গেছি। পেছনে আমার ছেলে গেট খুলতে এসেছে আমার সঙ্গে। তো আমি দেখুন গেটের বাইরে বেরিয়ে গেছি। এটা আমাদের সামনেরই রাস্তা, গলির রাস্তা, এটা সামনে মেন রোড। তো আমি এখানে দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে আমি কোনো রিক্সার অপেক্ষা করব। আমাদের রাস্তার উপরেই ফ্ল্যাট, আর আমাদের সামনেই রিক্সা স্ট্যান্ড। পণ্ডিত ডাক্তারের কাছে চলো। ডাক্তার তো দেখুন, আমরা দাঁড়িয়েই আছি। এই রিক্সাটায় আমি যেতে পারিনি, কারণ ওনার একটা ভাড়া আছে সামনে, স্কুলের ভাড়া, সেই জন্য আমি ওনাকে ছেড়ে দিলাম। আর উনিও আমাদেরকে নিতে পারলেন না। তো অপেক্ষা করব আবার সামনে কোন রিক্সার। দাঁড়িয়ে আছি, আমাদের যেহেতু সামনেই রিক্সা স্ট্যান্ড, অনেক ঘন ঘনই চলে আসে রিক্সা। তো যেহেতু এখন একটু দুপুর টাইম, তাই একটু অসুবিধা। তো সামনেই আসছে আরেকটা রিক্সা, আমি একটুখানি বসে রেখেছি এখানে। দাদা, ওই যে মা আছে, তুলে নিয়ে আসো। ওই যে মা বসে আছে, তুলে নিয়ে আসো। বলো, কোথায় যাচ্ছিস? মাল আনতে। খুব কাজ শিখে গেছো। এখন কত রিক্সা পেয়ে গেছি, রিক্সা আমরা। আর দাদা, রিক্সা দাদা আমার মাকে তুলেও নিয়ে এসছে, আমিও উঠে গেছি রিক্সাতে। তো আমরা এখন চলছি। দেখি কতক্ষণ লাগে যেতে, কারণ এখন তো বাজার টাইম, রিক্সাটা এদিক দিয়ে ঘুরেই যাবে স্টেশন দিক দিয়ে। তো এখন আমি আর মা বসে আছি রিক্সাতে। তো দেখুন, রিক্সাটাও চেষ্টা করছে কত তাড়াতাড়ি আমাদের নিয়ে যাওয়া যায়। তাই স্টেশনের দিক দিয়েই যাচ্ছে, কিন্তু দেখুন কোথায় কোথায় দিয়ে গলি গলির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। কারণ এখন বাজার টাইম, তো বাজারের দিকটা দিয়ে গেলে আমাদের সোজা রাস্তা ওটাই পড়ে, কিন্তু ওই দিক দিয়ে এখন ভিড় হবে বলে এটা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে দাদা। তো এটা আমরা স্টেশনের দিক দিয়ে যাচ্ছি এখন। দেখুন, এটা আমাদের বেলঘড়িয়া স্টেশন। এখানে দেখাবো, এখানে এই যে স্টেশনের এটা সিঁড়িটা, ওটা সাবওয়েটা ওই যে বাদিকে নেমে গেল, এটা স্টেশনের সাবওয়ে। ওপর দিয়ে ওভারব্রিজও আছে। আমরা ডান দিকে রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে এখন অনেক দোকান, গ্যারেজ, অনেক কিছুই হয়েছে, অনেক উন্নত এখন। অনেক দিন পরে আমি এই রাস্তাটা দিয়ে ঢুকলাম, এটা স্টেশনের সাইড দিয়ে, মানে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। এটা দেখুন 4 নম্বর প্ল্যাটফর্ম, তার পাশের রাস্তাটা দিয়েই আমরা এখন যাচ্ছি। এই যে প্ল্যাটফর্ম, স্টেশনটা দেখা যাচ্ছে। আমাদের বাড়ি থেকে স্টেশনটা একদমই কাছে, তো একটুখানি বেরোলেই আমরা স্টেশন পেয়ে যাই। তো এই রাস্তাটা দিয়ে যাবে, আমি বাড়ি থেকেই ভেবে বেরিয়েছিলাম যে এখন এটা দিয়েই নিয়ে যাবে আমাদের। আর এটা দিয়ে যেতে আমার খুব ভালো লাগে। দেখুন, রেল লাইনগুলো দেখা যাচ্ছে। আর এখান দিয়ে গেলে খুব নির্জন, আমার খুবই ভালো লাগে। তো আমার আশাটা পূর্ণ হলো আর কি। ইচ্ছা ছিল যে এই টাইমে বেরোলে হয়তো রিক্সাটা আমাদের এখান দিয়েই নিয়ে যাবে। আসার সময় যে রোডটাতে বাজার বসেছে ওটা দিয়ে ফিরবো। এখন এটা দিয়েই যাচ্ছি আমরা। সামনেই আমাদের রেলগেট পড়বে, দেখবেন, দেখাবো আমি। এই যে এসে গেছে এখানে অটো স্ট্যান্ড, এই যে পাশেই আমাদের এখানে বলে রেলগেট, এটা 2 নম্বর রেলগেট। যাই হোক, আর এটি বাঁদিকে চলে গেল সোদপুরের রাস্তাটা, আমরা ডান দিকে চলে গেলাম ঘোলার দিকে। তো আমরা আর একটুখানি যাব, চলে এসেছি আমরা। অ্যাকচুয়ালি আমি এসেছি আমার মাকে ডাক্তার দেখাতে। তো মাকে নামিয়ে দিয়ে আমি একটু এসছি এটিএমে। এখানে এসবিআই এর এটিএম আছে। দেখুন, আমি এটিএমের ভেতরে আছি এখন। তো আমি কার্ড পাঞ্চ করে এখানে দাঁড়িয়ে আছি।
তো আমার মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে, হয়ে গিয়ে দেখুন আমি বাইরে বেরোতেই দেখি এই টোটো দাদা আবার দাঁড়িয়েছিল। আমি সঙ্গে সঙ্গে টোটো দাদার গাড়িতে উঠে গেছি। উঠে দেখুন আমি এবার এই বাজারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কারণ এবার আমি তখন বলেছিলাম যে ফেরার সময় আমি বাজারের মধ্যে দিয়ে ঢুকবো। কারণ দেখুন বাজারের মধ্যে দিয়ে এখন বেজে গেছে প্রায় 3টে, তবুও দেখুন এখনও বাজারের সমস্ত কিছুই মাছ ফাছ সবই দেখা যাচ্ছে, সব কিছুই রয়েছে। তো সেই যাওয়ার সময় যদি আমরা এখান দিয়ে যেতাম প্রচণ্ডই ভিড় পেতাম, সেই জন্য আমরা ওখান দিয়ে গেছিলাম। আর ফেরার সময় এটা দিয়ে আমাদের সোজা আর কি সহজ রাস্তা হয়, তাই জন্য আমরা ফেরার সময় এটা দিয়েই ফিরছি। কারণ এখন বেলাও হয়ে গেছে আর ভিড়ও কমে গেছে, সেই জন্য আমরা এটা দিয়েই ফিরছি। তো দেখুন আমরা একদম চলে এসেছি, কত তাড়াতাড়ি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায়। এই যে আমাদের বেলঘড়িয়া ব্রিজ চলে এসেছি, আবার ফ্লাইওভার দেখুন। এই যে এটা পার হলেই একটুখানি আমাদের বাড়ি, কিন্তু যাওয়ার সময় যেহেতু এখানে বাজার বসেছিল সেই জন্য আমরা স্টেশনের দিকটা দিয়ে ঘুরে 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 ঘুরে, তাও দাদা আমাদের অনেক গলি গলি ঘুরিয়ে নিয়ে গেছিলো অনেক তাড়াতাড়ি। দেখুন এই যে এইটা পার হয়ে আমাদের যেতে হবে ডান দিকে। ডান দিকে গেলেই আমরা একটুখানি আমাদের বাড়ি। এই যে এটা দিয়ে, এটা তো নাম করা জায়গা, সবাই চেনে মোটামুটি। দেখুন চলে এসেছি আমাদের বাড়ির কাছে। এটা আমার ছেলের ছোটোবেলার স্কুল, মানে ক্লাস 12 পর্যন্ত এখানে আমার ছেলে পড়েছে। তো খুবই আমাদের প্রিয় বিদ্যালয় এটা। দেখে নিন, নামটাও দেখিয়ে দিলাম সবাইকে। আর এখান থেকে এই যে সোজা রাস্তা, একদম রাস্তার উপরেই আমাদের ফ্ল্যাট। একটুখানি এই যে আমি চলে এলাম বলতে বলতে। সত্যনারায়ণ মন্দির পার করে দিলাম, সব পার করে দিলাম। উদয়ন ঐকতন ক্লাব, সত্যনারায়ণ মন্দির সবই পার করে গেছি। দেখুন নামার সময় হয়ে গেছে প্রায়, আমি বাড়ির সামনে চলে এসেছি। এই যে আমাদের বাড়ির গলির সামনে দাঁড়িয়ে গেলাম, নেমেও গেছি আমি আর আমার মা। চলে এসেছি, আমি দাঁড়িয়ে আছি বাড়ির নিচে। ছেলেকে ডেকে মাকে তুলে দিলাম ওপরে, আর আমি নিচেই দাঁড়িয়ে আছি এখনও। তো দেখুন এটা আমাদের বাড়ির নিচে। চলে এসেছি বাড়িতে। সো থ্যাংক ইউ সবাইকে। বাড়ি এসেও শান্তি নেই, দেখুন এই যে আবার বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। মানে বাড়ি ঢুকতে না ঢুকতেই আবার বেরিয়ে পড়তে হলো। বেরিয়ে গেছি, ছেলেকে নিয়ে একটু বেরিয়েছি। তো দেখুন ছেলেকে নিয়ে একটা জায়গায় এসেছিলাম, সেখানে এসে আমি একটা খুব সুন্দর মন্দির দেখতে পেলাম। এই যে দেখুন, তো মন্দিরে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম আমি আর আমার ছেলে। তো দাঁড়িয়ে মন্দিরের ভিডিওটা করলাম, মন্দির প্রণাম করলাম। তো এই যে দেখুন পুরো মন্দিরের মূর্তিটাকে দেখানোর চেষ্টা করছি আমি। এই যে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে। তো এইখান থেকে আমরা বেরিয়ে চলে যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস আমার ছেলে নেবে বলে বেরিয়েছিলাম, সেটা পাওয়া যায়নি। তো যাই হোক আমরা আবার আমাদের বাড়ির নিচে চলে এসেছি। বাড়িতে আসার পর আবার বেরিয়ে গেছিলাম। তো এবার ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি, আর কোথাও বেরোবো না। বাই বাই সবাইকে, থ্যাংক ইউ।